হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছে বিআর সিং হাসপাতালে। আজ সকাল থেকে মেডিকেল টেস্টে যে জটিলতা দেখা দিয়েছে, কারণ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে যেহেতু সেখানে বিক্ষোভ চলছে, সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হয়নি। এরপর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কোর্টের অর্ডার ছাড়া স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। তারপর থেকেই প্রশ্ন উঠতে থাকে, তাহলে অভিযুক্ত সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষা কোথায় হবে? ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে বিআর সিং হাসপাতালে নিয়ে আসা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে, সেখানেই সম্ভবত তার স্বাস্থ্য পরীক্ষা হবে। আর আজ সকাল থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে সিবিআই ইতিমধ্যে তৎপর, এবং সিবিআই সকাল থেকে দুটো টিমে ভাগ হয়ে গিয়েছে। একটি টিম যখন অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে মেডিকেল টেস্টের জন্য বিভিন্ন হাসপাতালে ঘুরছে, তখনই আরও একটি টিম আরজিকর হাসপাতালে যাওয়ার কথা। ইতিমধ্যেই তারা আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছেন, আর সেখান থেকে সরাসরি সহকর্মী সুপ্রিয় গুহা আমাদের সঙ্গে রয়েছেন। আরজিকরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সুপ্রিয় সিবিআই আধিকারিকরা। আমরা জানি বেশ কিছু প্রশ্নের উত্তর তো তাদের প্রাথমিকভাবে খুঁজে পেতেই হবে। এই মুহূর্তে তারা কোথায় রয়েছেন? তারা কি ঘটনাস্থল ঘুরে দেখছেন? দেখো, এই মুহূর্তে যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে গেছে সিবিআইয়ের আধিকারিকরা। দিল্লি থেকে আসা যারা সিবিআইয়ের অফিসিয়ালরা রয়েছেন তারা যেমন পৌঁছেছেন, তার পাশাপাশি তাদের নিজস্ব যে ফরেন্সিক এক্সপার্ট তাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে একেবারে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে পৌঁছেছে সিবিআই আধিকারিকরা। এবং আর কিছু সময়ের মধ্যেই কিন্তু তারা এবার পৌঁছে যাবেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে সেমিনার হল রয়েছে। এবং অফিসিয়ালি কিন্তু কলকাতা পুলিশের কাছ থেকে এবার সিবিআই যে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে সেই ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থল তারা হ্যান্ড ওভার নেবেন, এবং সেই প্রসেসে কিন্তু শুরু হবে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর সিবিআইয়ের যারা আধিকারিকরা রয়েছেন তারা এবং তাদের সঙ্গে থাকা সিএফএসএল টিমের যারা আধিকারিকরা তারা গাড়ি থেকে নেমে তারা এগিয়ে যাচ্ছেন সেই সেমিনার হলের দিকে। এবং এই যে এমার্জেন্সি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে যে সেমিনার হল রয়েছে, সেখানে গত 9 আগস্ট যে নৃশংস ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে ইতিমধ্যেই কিন্তু অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে যেমন অফিসিয়ালি কলকাতা পুলিশের কাছ থেকে হেফাজতে নেওয়ার প্রসেস চলছে, অন্যদিকে সিবিআইয়ের আরও একটি টিম তারা এই মুহূর্তে এসে পৌঁছে গেছেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এখানে এসে তারা কিন্তু তাদের তরফ থেকে নমুনা সংগ্রহের যে কাজ, সেই কাজ করবে। কলকাতা পুলিশ যখন তদন্ত শুরু করেছিল তারা তাদের সিএফএসএল এক্সপার্টদের দিয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছিলেন, এবং সেই সংক্রান্ত যে রিপোর্ট রয়েছে ইতিমধ্যেই কেস ডায়েরির সঙ্গে সঙ্গে সেই সমস্ত রিপোর্ট কিন্তু পুলিশের তরফ থেকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়েছে বা হ্যান্ড ওভার করা হয়েছে। কিন্তু এবার সিবিআই তাদের নিজস্ব যে সিএফএসএল এক্সপার্ট রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের চেষ্টা চালাবেন। সেক্ষেত্রে কতটা কি নমুনা পাওয়া যাবে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছুই বলা যাচ্ছে না। তবে তদন্তকারী আধিকারিকরা তারা এখানে যাচ্ছেন। সুপ্রিয়, তুমি সেই ছবি আমাদের সামনে তুলে ধরছো যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা, তদন্তকারী আধিকারিকরা। তারা গাড়ি থেকে নেমে সোজা যাচ্ছেন সেমিনার হলের দিকে, কারণ সেখানেই ঘটনাটি ঘটেছে বলে এখনো পর্যন্ত অভিযোগ রয়েছে। আর সেখান থেকে অফিসিয়ালি কলকাতা পুলিশের কাছ থেকে সমস্ত প্রমাণ তারা তাদের হাতে তুলে নেবেন, সিবিআই আধিকারিকরা তারা তাদের হাতে তুলে নেবেন, এবং প্লেস অফ অকারেন্সে তারা স্বাভাবিকভাবে ঘুরে দেখবেন। সমস্ত লুপহোলস যেগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন সিবিআই আধিকারিকরা। সেই ছবি আমাদের সহকর্মী সুপ্রিয়া তুলে ধরলেন। সেখান থেকে আরও একটি জায়গা থেকে আমাদের সহকর্মী অরিত্র রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্র, তোমার চোখে কি ধরা পড়ছে, এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা যে তৎপর, সেই ছবি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, তারা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন, কোন কোন প্রশ্নের প্রাথমিকভাবে উত্তর খোঁজার চেষ্টা করবেন? দেখো, সিবিআই আধিকারিকরা, ডিআইজি সিবিআই এবং ফরেন্সিক যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকে নিয়ে ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে এসে গিয়েছেন। তোমাকে সরাসরি ছবিটা দেখাচ্ছি। সিবিআই কর্তারা এই মুহূর্তে আসছেন। আমার চিত্র সাংবাদিক অরিত বাসু ছবি দেখাচ্ছেন। সিবিআইয়ের যারা আধিকারিক রয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, এবং একই সাথে ফরেন্সিক এক্সপার্ট তারা ঘটনাস্থলে আসছেন, অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাতে তারা আসছেন। এবং সিবিআইয়ের ডিআইজি পদমর্যাদার আধিকারিক রয়েছেন, একই সাথে যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং একই সাথে তুমি দেখতে পাচ্ছ দিল্লি এইমসের বিশেষ চিকিৎসকরা এখানে রয়েছেন। একদম সরাসরি ছবিটা দেখানো হচ্ছে। অরিত্র, সঙ্গে থাকো। Yes.
CFSL team has come from Delhi. Medical team, everything has come from Delhi. We are here. Thank you, sir. Sir, there is an allegation of evidence tampering. Evidence tampering at the seminar with the place of occurrence. POC. What will they take, sir? Thank you, sir. সিবিআই আধিকারিকরা তারা সেখানে পৌঁছেছেন, ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের সঙ্গে যেমন রয়েছেন, তার পাশাপাশি মেডিকেল টিমও তারা নিয়ে পৌঁছেছেন, এরকমই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আমাদের অপর সহকর্মী সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, এই মুহূর্তে সিবিআই আধিকারিক দল ফরেন্সিক টিমকে সঙ্গে নিয়ে প্লেস অফ অকারেন্স অর্থাৎ এগিয়ে যাচ্ছেন তারা আধিকারিকরা। এই মুহূর্তে তারা শেষ কথা হয়েছে, বললেন যে ইনভেস্টিগেশনের একদম। সৌরভ, তোমার সঙ্গে আমি কথা বলবো, তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই আধিকারিকরা কিছুক্ষণ আগেই তারা পৌঁছন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখান থেকে তারা নেমে সোজা সেমিনার হলের দিকে যাচ্ছেন। তাদের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরা যেমন রয়েছেন, মেডিকেল টিমও রয়েছেন। আমাদের সহকর্মী সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, আমরা দেখলাম যে গতকাল হাইকোর্টের নির্দেশ, তারপর সিবিআই আধিকারিকরা তারা তৎপর হলেন, টালা থানা থেকে নথি সংগ্রহ করলেন, আজ সকালে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। তারপর সিবিআই টিম দুটি দলে ভাগ হয়ে তারা দুটি জায়গায় বেরিয়ে গেলেন। ইতিমধ্যে আরজি করে তারা পৌঁছে গিয়েছেন। তাদের সঙ্গে কারা কারা রয়েছেন, সিবিআই আধিকারিকদের সঙ্গে কোন কোন টিম রয়েছেন? দেখো, ডিআইজি পদমর্যাদার অফিসার যিনি দিল্লি থেকে এসছেন তার উপস্থিতি রয়েছে, এবং এছাড়াও একাধিক উচ্চপদস্থ সিবিআই আধিকারিকরা রয়েছেন। দেখতেই পাচ্ছ সিবিআই যারা হায়ার অফিসিয়াল যারা রয়েছেন তারাও কিন্তু হাসপাতালে এসে পৌঁছেছেন, এবং তাদেরকে কিন্তু চারিদিকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অর্থাৎ কড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তা সঙ্গে নিয়েই সিএফএসএল টিম রয়েছে, একেবারে সিবিআইয়ের নিজস্ব যে সিএফএসএল এক্সপার্ট রয়েছে, এবং তারা অত্যাধুনিক যে সমস্ত প্রযুক্তি সেই সমস্ত কিছু সঙ্গে নিয়ে এসছেন, এবং ধীরে ধীরে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন সেই এমার্জেন্সি বিভাগের দিকে। কারণ এই এমার্জেন্সি বিল্ডিংয়ের এই 3rd ফ্লোরে রয়েছে সেই চেস্ট মেডিসিন বিভাগ, এবং তার পাশেই রয়েছে সেই সেমিনার হল, যেখানে গত 9ই আগস্ট ঘটেছিল সেই পাশবিক ঘটনা। 3য় বর্ষের চিকিৎসক ছাত্রীকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে, এবং সিবিআই আধিকারিকরা একদিকে যখন ঢুকছেন এই হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে, অন্যদিকে আন্দোলনরত পড়ুয়াদের ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করবো, যাতে গত কয়েকদিন ধরে জাস্টিস নিয়ে বা এই যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে যারা শাস্তির দাবিতে আন্দোলন করছিলেন, তারা কিন্তু সেই দাবিকে সামনে রেখে সোচ্চার হতে শুরু করেছেন, এবং সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে সিবিআই আধিকারিকরা তারা তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পর যে হাইকোর্টের নির্দেশে সিবিআই আধিকারিকরা তারা একদিকে যেমন যাচ্ছেন, তার পাশেই বিক্ষোভ দেখাচ্ছেন 9 তারিখের পর থেকে সেই সমস্ত পড়ুয়ারা, চিকিৎসকরা, নার্সিং স্টাফরা, তারা কিন্তু এখনো পর্যন্ত সেই স্লোগান দিচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস। সিবিআইকে স্বাগত। আমরা চাই সিবিআই আসুক, সিবিআই এটা সঠিক তদন্ত করুক, আর আসল দোষীদের সামনে নিয়ে আসুক। আমাদের জাস্টিস চাই, এট এনি কস্ট জাস্টিস চাই। সিবিআই এলেন ফরেন্সিক নিয়ে, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান দিয়ে কি আপনারা স্বাগত জানালেন? একদমই তাই, একদমই তাই। আমরা জাস্টিস চাই, আমার দিদির বিচার চাই, আমরা আর কিচ্ছু চাই না, আমরা দিদির বিচার চাই। আমরা সিবিআই আধিকারিক আপনারা একটা প্রত্যাশা করছিলেন, আপনাদের একটা অন্যতম দাবি ছিল, তারা আরজি করে প্রবেশ করলো, কি বলবেন? আমরা এটাই চাইছিলাম, সিবিআই ফার্স্ট থেকে চাইছিলাম সিবিআই হোক, এখন আমাদের ডিমান্ড পুরো হয়েছে, আমরা খুব খুশি। উই ওয়ান্ট জাস্টিস, এখানে সমস্যারে সেই স্লোগানে একদম সেই স্লোগানই উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। এবং একদিকে যখন সিবিআই আধিকারিকরা তারা সোজা সেমিনার হলের দিকে চলে গিয়েছেন, কারণ সেমিনার হল যেখানে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠছে, এবং তার পাশেই চেস্ট মেডিসিন, অন্যদিকে নেফ্রোলজি ডিপার্টমেন্ট, সেখানেই তদন্ত করে দেখবেন, এবং স্বাভাবিকভাবে ঘটনাস্থল যেমন ঘুরে দেখবেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা রয়েছেন, তারাও হয়তো এতদিন পর যে সমস্ত নমুনা সংগ্রহ করা সম্ভব সেই সমস্ত নমুনা সংগ্রহ করে দেখবেন। সিবিআই আধিকারিকদের মধ্যে যখন তৎপরতা দেখছি, তখন কিন্তু পাশাপাশি আন্দোলনের ঝাঁজ কিন্তু আরো বাড়ছে, এবং স্বাভাবিকভাবে সেখানে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু স্বাভাবিকভাবে স্বাগত জানাচ্ছেন, কারণ তারা প্রথম থেকেই একটা বিচার বিভাগীয় তদন্তের দাবি রাখছিলেন। সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছে যাওয়ার পর তারা এখনো পর্যন্ত জাস্টিসের দাবিতে সরব রয়েছেন। আমাদের অপর সহকর্মী অরিত্র সঙ্গে রয়েছেন। অরিত্র, তুমি যে দিকটা রয়েছে সেদিকে কি ছবি ধরা পড়ছে?
শর্মিষ্ঠা দেখো এই মুহূর্তে ঠিক যেটা প্লেস অফ অকারেন্স রয়েছে অর্থাৎ সেমিনার হল, সেই সেমিনার হলের দিকে সিবিআই কর্তারা পৌঁছে গিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ ঠিক এই যে কোলাপসেবল গেট এর ভিতরেই কিন্তু সিবিআই কর্তারা সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দিল্লি সিএফএসএল এর আধিকারিকরা এসেছেন, একই সাথে চিকিৎসকরা এসে পৌঁছে গিয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন। এবং দেখো যেটা সিবিআই সূত্রে জানতে পারা যাচ্ছে যে সিবিআই পদমর্যাদার যারা আধিকারিক রয়েছেন, ডিআইজি পদমর্যাদার আধিকারিক রয়েছেন তারা এবং তাদের সাথে যারা সিএফএসএল এর আধিকারিক রয়েছেন, একই সাথে ভিডিওগ্রাফি করা হবে পুরো প্লেস অফ অকারেন্স অর্থাৎ যে জায়গায়